350 বছর একাধারে পড়ে শেষ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। বিশ্বনবী জানিয়েছেন, এটা যদি আমার উম্মতেরা কেউ পড়ে আল্লাহ তাকেও আদম নবীর মতো মাফ করে দেবে। এই জন্য মুখে রাখবেন এই কোরআনের আয়াতটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আমিন। যেই নবীর ওসিলায় 350 বছর পরে তিনি মাপ পেলেন, সেই নবীকে বাংলাদেশে 2 দিন আগে গালি দিয়েছে। এটা একটা চক্রান্ত, ষড়যন্ত্র। কারণ যিনি পালিয়েছে উনি তো বসে নেই। এই আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই 24 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির 27টা কুলু তৈরি করেছিল দেশটা যেন অশান্ত হয়, একটাও ধপে টেকে নাই। 2 দিন আগে যেটা করেছে এটা ওই রকমই। এই রাখাল রাহাকে দিয়ে নবীকে গালি দিয়েছে, আমরা যেন উত্তেজিত হয়ে তাকে মেরে ফেলি। এটা বিশ্বের দরবারে এদের দেখাবে, এই দেখেন বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। কয়েকদিন আগে মোদি গিয়েছিল ট্রাম্পের কাছে এই কথা বলতে যে বাংলাদেশ আর নেই, এ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। কিন্তু তামাম দুনিয়া তো দেখছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। পৃথিবীর আন্তর্জাতিক সংস্থা যারা, তারা রিপোর্ট দিচ্ছে তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। ট্রাম্প জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ও বলে দিয়েছে মোদি এটা তোমার আর হাসিনার ব্যাপার, ওর কথা আমার কাছে তুলবা না। এখানে মোদির মুখটা হয়ে গেছে একেবারে গদির মতো, একেবারে মনে আছে বাড়া ভাতে লবণ দিয়েছে। যখন ওইটা আর কাজে লাগে না, এখন কি করা যায়, এ মুসলমানদের নবীরে গালি দেওয়ার পরে দেশটা আবার অশান্ত হবে। কি ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 জন নবীর নাম তার, মোহাম্মদ আর ইউনুস, একটা ম্যাগনেট। যেই দিন গিয়েছিল মোদি, ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে চলে গেছে আয়না ঘরে। ওইটা এখন বিশ্বের মিডিয়াকে দেখাচ্ছে। উনি গেছে ট্রাম্পের কাছে, এই দেখেন কি করেছে। যার পক্ষে কথা বলবে হাসিনার অপরাধে 8 বছর একটা মানুষকে এক ঘরে আটক করে রেখেছে আয়না ঘরে। আমিও তো ছিলাম 3টা বছর, আমি আয়না ঘরের মতোই ছিলাম, যদিও ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, কিন্তু আমারও প্রথমে রেখেছিল আয়না ঘরে মিনিটাই। এই জন্যই তো শরীর আর ঠিক হচ্ছে না, জীবনটা একেবারে শেষ করে ফেলিছে শয়তানরা। তারপরও যেহেতু বেঁচে আছি, সুস্থ আছি, যে রোগগুলো আল্লাহ দিয়েছেন আল্লাহ আবার মুক্ত করবেন ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া অনিয়ম ছিল তো, এই কারণে ভালো খাবার দিত না তো। ওই শুধু তেলাপিয়া মাছ, তাও 10 দিন আগে মরে গেছে। আর পাঙ্গাস, কাল খাস। পাঙ্গাসের নাম শুনলে কি বলি আমরা, কাল খাস। ওই রকম মাছ দিত, তাছাড়া বাইরের কোনো মাছ ঢুকতে দিত না, তাও সপ্তাহে 1 দিন। এইসব খেয়ে বেঁচে থাকা যায়? আমরা 12 বাড়ি খাওয়া লোক, সারা দেশের মানুষের ফকিরের চাইল আমার পেটে, সারা দেশের না চাইল পেটে করে ঘুরি, আর ওরা আমার 3 বছর কি খাওয়াইলো গো। সম্মানিত ভাইরা, যাই গেছে আমি ইসলামের জন্য সব কিছু কবুল করে নিয়েছি। আল্লাহ যেন যারা অত্যাচার করেছিল তাদের মাফ করে দেয়, কি আর বলবো। কিন্তু আমার যে ক্ষতিটা করে দিলেন, বিশেষ করে আমার বাবাকে, একবারে ধরেই আপনি 10 লাখ টাকা নিলেন, বললেন যে মামলা আর দেব না, টাকা দিন। টাকাও দিল, পরের দিন মামলাও দিলেন। আপনি কাজ করলেন, এখন টাকাগুলো কোথায়, সব হারিয়ে গেছে, সব পালিয়েছে। এখন মাঝে মাঝে মাফ চাই, হুজুর মাফ করে দিয়েন। আরে ভাই মাফ তো করবো, টাকা ফেরত দেন। মাফ তো করে দেবো, আগে টাকাটা ফেরত দেন। 2-4 টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে, একবার 10 লাখ। চা দিয়েছে না? ঠিক আছে ভাই, আর আসা লাগবে না, জান। ঠিক আছে।
নওগাঁবাসী, আমার দাদা, আমি জেলখানায় থাকতে লোকটা মারা গেছে, আওয়ামী লীগ করত। এই জন্য দাদা বলতো কেমন লাগে না, ও দাদা বলাও ঠিক না, আওয়ামী লীগ আবার দাদা হয়? তারপরও যেহেতু বাপের বাপ বললাম। এই লোকটা আমার গল্প শোনাচ্ছে ছোটকালে। বলছে একটা মানুষ জাত তারা দেখতে গেছে। ওই যে ডানা কাটা পৌরি যখন এসে নাচানাচি করবে, পুরাটা স্টেজ ভরে গেছে প্যান্ডেল। পেছনে একজন ওর বন্ধু আছে, বলছে দোস্ত তুমি আমার এই জায়গাটা একটু দেখিয়ে রাখো, আমি শুধু প্রসাব করে চলে আসবো। বলছে না, যাওয়া যাবে না, এখান থেকে উঠলে জায়গা পাওয়া যাবে না। কিছুক্ষণ পরে বলছে ভাই আমার একটু সময় দেন, আমি কি যাবো আর চলে আসবো। বলে কেন, এত জরুরি কি? বলছে আমার মুখের ভেতরে পানির পিক আছে, তো এটা না ফেলতে পারলে আমার আর সহ্যের বাইরে চলে যাচ্ছে। বলছে তুমি পাগল, এখান থেকে গেলেই জায়গা হারিয়ে যাবে, কি সাফাসাফি করে বসে আছি দেখছো না? যদি কিছু করতে যাও, ওই যে সামনে যে লোকটা বসে আছে ওর পকেটে পানের পিক ফেলো। পকেটে ফেলবো, টের পেলে? বলে টের পাবে কি করে, আমার যেটা ছিল ওটা তোর পকেটে। কি আগ্রহ নিয়ে বসে আছে বলেন ডানা কাটা পৌরি দেখার জন্য, যে পানের পিক ওর পকেটে, ও টের পাচ্ছে না। তো ওই ডানা কাটা পৌরি দেখলে তো সওয়াব হয়তো নাকি? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আল্লাহর কোরআন, এটা দেখলে কিছু সওয়াব হবে না? আজকের পুরা রাত যেন আল্লাহ তাহাজ্জুদে কাটানোর সওয়াব আমাদের আমল নামায় দান করেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরায়ে দুহা। কোন সূরা? এই এদিকে তাকান, এই আপনার গল্প হয়েছে, এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি ক্লাস আকারে কথা বলবো। সূরা দুহা। কোন সূরা? দোহা মানে মধ্যদিনের আলোর কসম। আল্লাহ কয়েকটা কসম এখানে দিয়েছেন, এরপরে নবীজিকে কিছু নিয়ামতের কথা স্মরণ করাচ্ছেন। আমরা ওইগুলো আমাদের জীবনে বাংলাদেশের সাথে যেন মেলে। কোন আয়াত থেকে কথা বলতে হলে ঐতিহাসিক প্রেক্ষাপট বলা লাগে। এই আয়াতের শানে নজুল ঐতিহাসিক প্রেক্ষাপট যেগুলো আমি পড়েছি, আরবের অবস্থা ওই সময় যা ছিল বাংলাদেশের সাথে ঠিক হুবহু মিলে যাচ্ছে। আপনি একটু দেখেন, ওই জামানায় 3 জন নেতা ছিল, জাতীয় নেতা। কয়জন? একজন ছিল ইহুদিদের, একজন ছিল খ্রিস্টানদের, একজন ছিল মুশরিকদের। ওই জামানায় একজন জাতীয় নেতা ইহুদিদের, যার তার নাম হচ্ছে মারহাব। খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মুখাইরে, আর মুশরিকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল ইবনে আবুল হাকাম। নিভু নিভু একটা দল ছিল দিনে হানিফ, ওই গোত্রের নাম। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যারা অনুসারী ছিল তারাও ছিল, কিন্তু অল্প। তাদের একজন নেতা ছিল। বাংলাদেশের দিকে বলেন তো জাতীয় নেতা কিন্তু এই 53 বছরে পার হয়ে গেছে 3 জন। নাম ধরা লাগবে? আমি একজনের নাম বলছি, বঙ্গবন্ধু, বাকি 2টার নাম নাই বললাম, বলেই ফেলি, যা হয় হবে। জিয়াউর রহমান আর চাচা এরশাদ, এটা জাতীয় নেতা না 3 জন? কথা বলা লাগবে।